আজ 8ই মে 2026, মাসের দ্বিতীয় শুক্রবার। ডাক্তার সঞ্জিত চ্যাটার্জি হাওড়া উত্তরণ প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রে ওনার চেম্বার দিচ্ছেন। স্কুল খোলা, স্কুলে বাচ্চারা আসতে শুরু করেছে। দেখুন, বেশ কিছু বাচ্চা ছেলে মেয়ে এসে গেছে। এরা অনেকেই ডাক্তারবাবুকে দেখাবেন, দেখিয়ে তারপরে তারা ওষুধ। নির্বাচন পরবর্তী সময়ে আজ প্রথম আমাদের ডাক্তারবাবুর চেম্বার চলছে, শুরু হয়েছে। ডাক্তারবাবু, আপনি কিছু বলবেন? আমাদের স্কুলের এই ডাক্তারবাবুর চেম্বার, আপনার ওষুধ দেওয়া, স্কুলের সার্বঙ্গিক পরিস্থিতি। 8/5/2026। এখন আমাদের যেটা মনে হচ্ছে, আমার তো বারবার মনে হচ্ছে পট পরিবর্তন হয়েছে, সরকারটা পাল্টেছে। এখন নতুন সরকার এলে আমাদের আগেও যারা ছিলেন, একসময় রাজীববাবু ছিলেন, তার আগে মোহন চ্যাটার্জি ছিলেন, তারপরে রাজীববাবু ছিলেন, গতবারে কল্যাণবাবু ছিলেন। এই জায়গাটায় ডোমজুড়া জগৎবল্লভপুর পাশাপাশি দুটো কেন্দ্র, ফিডিং এরিয়া, মানে এই স্কুলটা দূরে গেলে শুনতে হবে। ফিডিং এরিয়াটা কিন্তু এই আমাদের স্কুলের যা ছাত্রছাত্রী বা স্কুলে দেখাতে আসে, এখানে তারা বেশিরভাগই এই দুটো বিধানসভা কেন্দ্রে মূলত। এখন এইটা অনেকেই ভাবেন একটা রাজনৈতিক ব্যাপার। আমার এখানে বাচ্চারা যারা আছে, তাদের মায়েরা অনেকেই শাসক দল যা ছিলেন আর যারা হলেন তাদের সাপোর্টার। কেউ একে ভোট দিয়েছেন, কেউ ওকে ভোট দিয়েছেন। আমার বক্তব্য একটাই, আমাদের এই বাচ্চাগুলোকে নিয়ে রাজনীতি না করলেই ভালো। আমরা কিন্তু বিগত যা সরকার ছিলেন তাদের থেকে খুব একটা সহযোগিতা অন্তত অর্থনৈতিকভাবে পাইনি। মানসিক সহযোগিতা হয়তো থাকতেই পারে, কিন্তু অর্থনৈতিকভাবে সহযোগিতা না পেলে এত বড় একটা স্কুলকে চালানো খুব কষ্টকর। আমাদের ওষুধ লাগে বছরে যে হিউজ পরিমাণ টাকা, তার সঙ্গে এই থেরাপিগুলো, একটা বাইরে থেরাপি করতে গেলে যে হিউজ টাকা খরচা হয়, পার সিটিংয়ে 500-1000 টাকা খরচা হয়। দয়া করে আমাদের এইটা রাজনীতির ঊর্ধ্বে রাখুন। যদি কোনো মনে হয় কোনো সহৃদয় ব্যক্তি, এই সরকারি যারা ক্ষমতায় আসছেন, আমাদের এখানে তো এখন দুজন এই রিসেন্টলি এমএলএ হলেন, একজন তাপস মাইতি এই মাগুরদা অঞ্চল থেকে, আর একজন আমাদের ওখানে বিজেপির অনুপম ঘোষ। এদের কাছে, দুই ভাইয়ের কাছে আমার অনুরোধ, দুজনেই ব্যক্তিগতভাবে আমাকে মোটামুটি চেনেন মনে হয়, অনেকবারই দেখা হয়েছে, পথে ঘাটে কথা হয়েছে। তারা একটা রাজনীতির ঊর্ধ্বে গিয়ে ভাবুন, তাহলে আমাদের এই ছেলেমেয়েগুলো রাজনীতির ঊর্ধ্বে ওঠে। আমার এই সন্তানগুলো, আমার এই ছেলেমেয়েগুলোর দিকে একটু তাকান, তাহলে আমার মনে হয় আমার অন্তত মানসিকভাবে নিজের বুকটা ভরবে, শান্তি পাবে। আমি তো কোনো রাজনীতি এর মধ্যে দেখি না, আমার মানসিক একটা মতাদর্শ থাকতে পারে, কিন্তু ওরা আমার সন্তান, এটা ভেবে নিয়ে আপনারাও ভাবেন যদি আমার ভালো হয়। এটা আগামী দিনের সরকারের প্রতি, আমাদের এখানে জনপ্রতিনিধির প্রতি আমার ব্যক্তিগত বলেন, স্কুলের তরফ থেকে বলেন, এই আবেদনটা করব। স্কুলের কর্মকর্তা হিসাবে আপনি কিছু বলুন। আমাদের স্কুল গত 20 বছর ধরে চলছে, দিনকে দিন এগিয়ে যাচ্ছে মানুষের সাহায্যে। আমরা সিএসআর প্রোগ্রামেও কিছুটা সাহায্য পাচ্ছি। তো এইভাবেই আমরা এগিয়ে চলছি। আমাদের ডাক্তারবাবু তো আসেনি, ডাক্তারবাবু সার্বিক পরিষেবা বা ওনার যত বন্ধু বান্ধব তাদের কাছ থেকে আর্থিক সহযোগিতা সবই আমরা পাই। এছাড়াও আমরা এখানকার লোকাল মানুষদের কাছ থেকে অনেক সাহায্য পাই। এইভাবেই চলছে। আমাদের উত্তরণ স্কুল, যার কথা বলছিলাম, না ছাড়, এইটুকু তো ক্লাস, শ্রেণীকক্ষ, এত ছাত্রছাত্রী বলে আর শেষ হয় না। অল আর মেন্টালি রিটার্ডেড স্পেশাল চাইল্ড। জামা তুলেছিস কেন? এই হচ্ছে আমাদের দুজন দিদিমণি, এখানে একজন দিদিমণি আছে, একটু দেখো বাবু। সবাই তো জানি সরকারটা পাল্টেছে, যে সরকার ছিল, এখন সরকার পাল্টেছে। আমাদের উত্তরণের এটা মায়েদের শেডটা করে দেওয়া হয়েছে, বৃষ্টিতে মায়েরা থাকে, বাচ্চাগুলোকে নিয়ে আসেন স্কুলে। আমাদের স্কুলের অনেক কিছুর অভাব আছে, অকুপেশনাল থেরাপি, ফিজিওথেরাপি থেরাপি, টিচারের অভাব আমাদের স্কুলের। আমি খালি দু একটা মাকে জিজ্ঞেস করব, নতুন সরকারের কাছে আপনাদের অ্যাপিল কী? আমাদের স্কুলটা একটা করে
মানে হোম আবাসিক একটা একজন বলো। হ্যাঁ বলো, হোম জাতীয় একটা পড়া, কারণ আমাদের অবর্তমানে ওদেরকে কে দেখবে? আপনি বলুন। আমারও ওই একই বক্তব্য, আমাদের অবর্তমানে কে দেখবে? একটা হোম থাকলে আমরা সেখানে নিশ্চিন্ত হতে পারবো। অন্তত এখন ইমিডিয়েটলি যেটা চাই, আমাদের এই মায়েদের তো ঠিক আছে নিজেরা খাচ্ছে, ছেলে মেয়েদের খাবারও এখানে ব্যবস্থা নেই। একটা মিড ডে মিল হলে, খাবারের ব্যবস্থা হলে, অন্তত আমার ব্যক্তিগত যেটা স্বপ্ন ছিল, অন্তত সকালবেলায় বাচ্চাগুলোকে দিয়ে যাবে, রাত্রিবেলায় নিয়ে যাবে, গাড়ির একটা ব্যবস্থা কিছু অঞ্চল থেকে করলে। হ্যাঁ তুমি বলো কি বলছো নতুন সরকারের কাছে, বলো। নতুন সরকারের প্রথম হচ্ছে এদের প্রতিবন্ধী যে সমস্ত বাচ্চারা আছে এদের অন্তত একটু ভাতাটা বাড়ানো হোক, এবং ভবিষ্যতে এদের যে চাহিদাটা বলতে, এদের তো মা বাবা ছাড়া এদের পাশে দাঁড়াবার মতন কেউ থাকে না, এমন একটা আশ্রয় হোক যাদের পরবর্তীতে মা বাবাদের পরবর্তী জায়গায় তারা যেন নিশ্চিন্তভাবে সমস্ত চিকিৎসা বলুন, খাদ্য বলুন, আশ্রয় এটা যেন তারা নিশ্চিন্তে পায়। উত্তরণটা কি আর একটু শক্তিশালী করলে বেটার হয়, কারণ এটা তো চলছে 19 বছর ধরে চলছে। এটা আমরা যেহেতু এখানে উত্তরণে আসি, আমরা চাই উত্তরণটা সেই জায়গায় যেন পৌঁছে যায়। সব মায়েরা যেন একটা অন্তত ভরসার স্থান পায়, ছেলে মেয়েগুলো আমাদের ভবিষ্যতের সিকিউরিটি হোক। দরকার হলে আমরা কিছু সিকিউরিটি মানিয়ে আমাদের ক্ষমতা মতো রাখবো। হ্যাঁ, আমি আজকে এই মাটা যা বয়স, আর 15, 20, 30 বছর পরে মাটা চলে যাবে। সঞ্জিত চ্যাটার্জি আর 10 বছর পরে থাকবে না, কিন্তু এদের অস্তিত্ব রক্ষার জন্যে হ্যাঁ দেখাশোনা করার ক্ষেত্রে সরকারের দায়িত্ব নিতে হবে। এমন আমি মাকে জানি যাদের একটা বাচ্চাই, কেউ ডাউনস, কেউ মেন্টালি রিটার্ডেড, এরকম, তারা দ্বিতীয় বাচ্চাই নেয়নি। আমি যখন বলেছি আর একটা বাচ্চা নিচ্ছেন না কেন, বলেছে একে ভালো করে আমি যত্ন করব বলে। কিন্তু যত্ন করলেও ডাউনস, মেন্টাল রিটার্ডেড সবাই তার নর্মাল জায়গায় ফেরত পাবে না, তাদেরকে কে দেখবে? এটা সরকারি ব্যবস্থার মধ্যে একটা ব্যবস্থা করতে পারলে, সরকার যদি অন্তত এটাকেও রাজনীতির ঊর্ধ্বে উঠে। আমাদের যেহেতু বিধানসভার মধ্যে একটা উত্তরণ পড়ে যাচ্ছে, এখানটা আমাদের চাই সমস্ত বিধানসভা একটা জায়গায় একটা করে যেন হোক। আর এক্স্যাক্টলি, এটা খুব ভালো কথা। এটা হলে খুব ভালো হয়। অন্তত এই বাচ্চাগুলোর কথা তো কেউ ভাবে না, এরাও তো নাগরিক, এদেরও তো অধিকার আছে। সারা পৃথিবী কিন্তু এরম নয়, স্পেশাল মানে এরা দেশ আর স্পেশাল চাইল্ড মানে এদের স্পেশালি দেখা হয়। হ্যাঁ, বিদেশে কিন্তু বিদেশে অনেক জায়গায় এদেরকে অ্যাডপ্ট করে নেওয়া। জানেন কি জানেন না, একটা এরোপ্লেন যদি কোনো কারণে একটা রিটার্ডেড বাচ্চা ঢুকে পড়ে, এরোপ্লেনের রানওয়েতে এরোপ্লেন বন্ধ করে, এতটাই এদের প্রাধান্য দেওয়া হয়। আমাদের দেশে এখনও সাইকেল চালিত হাতে চালানো গাড়ি, কিন্তু বিদেশে আমি নিজের চোখে দেখা ব্যাটারির এত অসাধারণ গাড়ি, সে একদম নর্মালি লাইফ লিড করতে পারে। এখন এত এত ভালো ভালো জিনিস বেরিয়ে গেছে, এদেরকে আমরা সমাজের মূল স্রোতে শুধু এইটুকু দিয়ে ফেরত পাঠানো যাবে না। কিছু মানুষের উদ্যোগ নিলে হবে না, সরকারি উদ্যোগ চাই। সরকারের কি দিদিভাই, তোমার কি বলা, একটুখানি বলে দাও। হ্যাঁ, সরকার যেন আমাদের এই দায়িত্বটা একটু বেশি করে নেয়, আর ওদের একটু যদি প্রতিবন্ধী এটা বাড়ায়, আর এই মা বাবাদের দরকার হলে মায়েদের কিছু কাজও দিই, মায়েরাতেই কাজ করে যদি এই টাইমটায় কিছু কাজ করে রোজগার করে, তাহলে ছেলেটাকে আর একটু যত্ন করতে পারবে। অধিকাংশ মায়েদের অর্থনৈতিক অবস্থা কিন্তু খারাপ, 10 জনের মধ্যে 9 জনেরই খারাপ অবস্থা। কেউ বিরাট বড় লোক নয়, যারা বড় লোক তারা এখানে আসবে না। আমরা উত্তরণ 19 বছর ধরে চেষ্টা করছি রাজনীতির ঊর্ধ্বে উঠে, যে যার রাজনীতি। এখানে আমি জানি কেউ সিপিএম ঘাঁষা, সিপিএমকে ভোট দিয়েছে, কেউ বিজেপিকে ভোট দিয়েছে, কেউ তৃণমূলকে ভোট দিয়েছে। সরকার কিন্তু আজকে কাস্তে হাতুড়ির নয়, হাতের নয়, পদ্ম ফুলের নয়, জোড়া ফুলের নয়, সরকার আমাদের জনগণের। তাহলে সরকারের কাছে আমাদের অধিকার যে আমাদের দিকে অন্তত তাকাও। আমাদের যেমন সমস্ত নর্মাল বাচ্চাদের মায়েরা চায় যে সুস্থ শিক্ষা ব্যবস্থা ঠিকঠাক হোক, তেমন আমরাও তো চাইবো, আমাদের অধিকার আছে। আমিও সমাজে ট্যাক্স দিই, আমিও এই সমাজেই জন্মেছি, এই দেশের নাগরিক আমি। এতে বলা হয় আমরা স্বার্থপর, হ্যাঁ আমরা স্বার্থপর না, স্বার্থ তো কিছু না, এটা তো দেশের অধিকার। আমার অধিকার সুস্থভাবে বাঁচার, আমার ছেলেটাকে বাঁচানোর। আর এটার পিছনে আমার কোনো নেগলিজেন্স নেই, যে আমার কোনো কারণে, পাপের কারণেই সন্তান হয়েছে, এরমটা তো নয়। আমার বাচ্চা তো না, এর সঙ্গে অনেকগুলো বাচ্চা, এরকম বহু বাচ্চা আছে। আজকে শুধু তো উত্তরণে কটা বাচ্চা আসছে, স্কুলে কজন পড়বার সুযোগ পাচ্ছে, আমাদের তো নেই। এর সঙ্গে তো আউটডোরে কতজন দেখাতে আসছে। যাই হোক, এটা আমি বলবো, পৌঁছবে কি জানি না, তবে আমার মানসিকতা, আমি যেহেতু এদের নিয়ে অনেক বছর ধরে লড়ছি। ঠিক আছে বাবু।